আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আজকে কিন্তু ঢাকা মিরপুর 11-তে নিয়ে এসেছি। বাজারে চালচিত্র আপনারা সচক্ষে দেখতেই পাচ্ছেন। প্রত্যেকটা ঘরেই কিন্তু প্রচুর পরিমাণ পেঁয়াজ, আলু, রসুন, আদার আমদানি আছে। আজকে বাজার কিন্তু দম খেয়ে আছে আমার কাছে মনে হচ্ছে। আজকে সত্যিকারে বাজার কেমন যাচ্ছে জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। সুমন ভাই, মালের বিশাল সমাহার আজকে মিরপুর 11-র কাঁচা বাজারে। এ কি হচ্ছে ভাইয়া? জি ভাই, পেঁয়াজের মোটামুটি আমদানি অনেক বেশি। আমদানি বেশি, অনেক বেশি, হ্যাঁ অনেক বেশি। দাম কি বাড়লো তাহলে দাম নাকি? আবার গত 2 দিন থেকে আজকে 2-1 টাকা কম। কম দম খেয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, গত 2 দিন 32 পর্যন্ত বেচা কিনা, আজকে 30 টাকা দাম। আজকেও 32 আছে দুই একটা। হ্যাঁ, 30 তার মানে আপনি এইটা বিক্রি করতেছেন 30 টাকা? হ্যাঁ 30 দিবেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেব। 30-31 কি মার্কা মাল এটা? এটা হচ্ছে আপনার ওদের রাখি মাল। রাখি মাল। খুবই ভালো। 30-31 টাকা রাখবে। হ্যাঁ। আর এই সাইডে মাল কত রাখবেন? এগুলো 25-26 টাকা। কোথাকার মাল? এগুলো হচ্ছে রাজবাড়ি। এটা রাজবাড়ি। আর এই সাইডের মাল? এটা হচ্ছে পাবনা, 30 টাকা দাম। এইটা 30 টাকা মাল বিক্রি করছেন। জি। আর এই মাল আলু কত বিক্রি আলু করছেন? এটা 13 টাকা বিক্রি করলাম। এই মাল 13 টাকা। আর এই মাল এগুলো 13 টাকা বিক্রি, আলু 13 13 টাকা। বিক্রি। আলু 13 টাকা বিক্রি করছে, কেউ 15 টাকা বিক্রি করে। এই যে ফরিদপুর যেগুলো আছে, ফরিদপুর আছে, এটা কত? ওগুলো 30 টাকা দাম। এটা 30 টাকা। আর মোটা মোটা ওই যে মোটাগুলো এগুলো? ওগুলো 15-16 টাকা দাম। এটা 1500 বাসি মাল। জি। আর এই মাল কত বিক্রি করছেন? এগুলো কোয়ারশন 60 টাকা দাম বিক্রি হচ্ছে। এইটা 60 টাকা ওয়ানলি ফাটাফাটি 60 মাল। টাকা, নাটোরের হ্যাঁ। কোয়ারশন নাকি এটা এটা? ফরিদপুর ফরিদপুরে কোয়ারশন, এটা 60 টাকা। হ্যাঁ। আর এই যে নাটোরের রসুন কত বিক্রি করছেন? 65 65। এই যে নাটোর এইটা আবার 65 টাকা। একটা দেখলাম 80-70 টাকা চাইলো। আর এই যে ফরিদপুর না পাবনার? 30 টাকা যাবে। এই রসুন ফরিদপুর না পাবনার? এগুলো হচ্ছে আপনার আমাদের ফরিদপুর শিবচরের মাল। শিবচর মাল কত? 40 থেকে 45 টাকা দাম। 40 থেকে 45 টাকা ওয়ানলি। জি, only। দাম তো একেবারে কম রে একবার দাদা। একবার হাতের নাগালে আছে, কাঁচামাল একবার হাতের নাগালে। কৃষক বাঁচতেছে না নাকি? কৃষক বাঁচবে না, এখন মালও তো বিক্রি করা লাগবে, বাঁচতেছে আর কি। এই তো এই কামাল ভাই, ঠিক আছে ভাই, তাহলে এই মানে কৃষক শেষ। হ্যাঁ মোটামুটি ভালো। দাম অবস্থা দাম আর বেগতিক ভালো হওয়ার সম্ভাবনা দেখছি না। দেখতেছি না। ঠিকানা দেন। এটা মিরপুর 11, মেথা সোহাগ বাণিজ্যালয়, 019277432339। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কি অবস্থা ভাই? এই যে ভাই আছি ভাই, কোনো মতো ভাই কোনো মতো বাইসি আছেন? পাইছি আছি। দাম কি কমে গেল নাকি আবার? দাম কমছে মানে খাচ্ছে না ভাই, খাচ্ছে না। বিক্রি নেই। এত আমদানি হলে খাইবো কিভাবে? আমদানি মাল তো পর্যাপ্ত পরিমাণে এবার প্রচুর, দেশে। প্রত্যেকটা ঘরে মনে হচ্ছে মালের সমাহার। পর্যাপ্ত পরিমাণে এবার দেশে আল্লাহ পিস দিছে। পেঁয়াজ দিছে, আলু দিছে, রসুন দিছে। তো কৃষক তো মরে গেল ভাই। কৃষক মরে গেলে তো করার কিছু নাই। করার কিচ্ছু নাই। আপনার বাঁচাতেও চান না? বাঁচাতে তো আমরা চাই, আমরা তো কৃষকের জন্য সবসময় দোয়া করি, সরকারের কাছে সবসময় তো আহ্বান করি যে সরকার কৃষক দেহ, কিন্তু কৃষককে দিলে তো মার্কেটে মাল খায় না। মাল খানাতে কি করলে কৃষক বাঁচে? কৃষক বাঁচবে এমন হচ্ছিল মাল মোকামেটে যেভাবে মাল আসে, একটু মোকামেটে চাপটা কমাইলে তাহলে মালটা না ভাই, এটা বাইরে রপ্তানি করতে হবে। আমদানি হলে মানুষ তো ঘরে রাখতে পারবে না বাইরে এগুলো কাঁচা মাল। রপ্তানি করবে সরকার, সেটা তো সরকার কি বোঝে না? সরকার কি কিছু বোঝে না? দেখেও দেখতে পাচ্ছে না সরকার। দেহেও দেখতে পারতেছে না, তাহলে এগুলা সরকারের গাবলতি। এগুলা এই মাল কত বিক্রি করতেছেন? এই মাল 18 টাকা ভাই। 18 টাকা। এটা কি মাথা? এটা আপনার হলো সুখসাগর হাইব্রিড, সুখসাগর হাইব্রিড। আর এই মাল কত বিক্রি এটা করেন? দেশি ফরিদপুরের কানাইপুর, এটা 32 এটা টাকা। 32 টাকা। এটা 32 টাকা। আপনারটা 32 টাকা আছে। পাবনা 32 টাকা, এটা ফরিদপুর আছে 15 টাকা। 15 টাকা। আর এই সাইডে মাল? আর একটা আছে ফরিদপুরে এই যে 28 টাকা। এইটা 28 টাকা। কোথায়? ফরিদপুর কোথায়? কোথাকার? ফরিদপুর রাজবাড়ি। আর এই সাইডের মাল? এটা ফরিদপুর কানাইপুরের। কানাইপুর। আর এই সাইডের মাল কত? এটা বেচতেছে 32 টাকা এক কিলো। একই লট। আচ্ছা। আর রসুন টসুন বিক্রি করেন? রসুন এখন আসছে, রসুনের বাজারটা বাড়তে, এখনো কোনো কাস্টমার নেয় না। কোনো সর্বোচ্চ customer-ই নেই। 65-70। সর্বোচ্চ 65-70 টাকা। এই বাজার তো একেবারে ডাউন রে ভাই। একবারে খারাপ। কৃষক বাঁচে না তাতে। বাঁচার মতো কোনো পরিবেশই নেই, কৃষককে বাঁচানোর তো কোনো ব্যবস্থাই দেয় না। মার্কেটে যদি মাল না থাকে কৃষক কিভাবে বাঁচবে? কিভাবে বাঁচবে? কোনো বেচা কিনাই নেই, পুরো customer বেচা নেই। কিনা নেই, প্রচুর আমদানি প্রত্যেকটা ঘরে, কোনো কিন্তু কাস্টমার ক্রেতা নাই। অবস্থা খুবই বেগতিক খারাপ। ঠিকানা? ঠিকানা মিরপুর 11, রাজবাড়ি রাইসা বাণিজ্যালয়। মোবাইল দিবেন? 01960594223। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। এই যে নাটোর রসুন কত বিক্রি করছেন? নাটোর রসুন বিক্রি হচ্ছে 70-68 টাকা। এইটা 70-68 দিবেন কত হলে বস্তা কাটা?
এইটাই লাস্ট। এইটাই লাস্ট, 68 টাকা বিক্রি 68 করতে লাস্ট। আর এই ভিয়েতনামের আদা কত বিক্রি? ভিয়েতনাম আদা বিক্রি হচ্ছে 100 টাকা। 100 টাকা। আর চায়না এই সাদা রসুন? চায়না সাদা রসুন বিক্রি হচ্ছে হোয়াইট 140, 140। আর অফ হোয়াইটটা বিক্রি হচ্ছে হোয়াইট 135, 135। আর এই যে মরিচ? মরিচ 360 টাকা। বাজার একটু বেশি আছে, সামনে হয়তো 400 টাকা বিক্রি হতে পারে। মাশাআল্লাহ, শুকরিয়া শুকরিয়া। আচ্ছা, আর এই যে বংশী আদা, বংশী আদা কত? বংশী আদা 100 টাকা। আর এই যে কেরালা আদা? কেরালা আদা বিক্রি হচ্ছে 105 টাকা আজকে। 105 টাকা। বাজার মানে কোনটা বাড়লো? কেরালা আদার বাজার বেশি, আর আপনার মরিচের বাজার বেশি। আচ্ছা, ঠিকানা? 01642397125। ধন্যবাদ।